পবিত্র কোরআন কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। ওরা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ওরা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে যত গ্রন্থ আছে, হতে পারে বেদ, হতে পারে বাইবেল, হতে পারে রামায়ণ, হতে পারে মহাভারত, হতে পারে ত্রিপিটক, হতে পারে ঋগ্বেদ, হতে পারে সামবেদ, হতে পারে যজুর্বেদ, যত গ্রন্থ থাক না কেন, পৃথিবীতে কোন গ্রন্থের হাফেজ, কোন গ্রন্থের হাফিজ আপনি দেখাতে পারবেন না। কিন্তু কোরআনের কি মুজিজা, কোরআনের কি মর্তবা, কোরআনের কি মান, কি সম্মান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট ছোট বাচ্চাদেরকে এই ক্ষমতাটা দিয়েছেন। কারো বছর, কারো বয়স 10 বছর, কারো 15 বছর, কারো 20 বছর, এই ছোট ছোট বালকদের সিনায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফটাকে মুখস্থ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। তাই আজ তারা পৃথিবীর জমিনে হাজার হাজার হাফিজ কোরআন শরীফটা মুখস্থ করতে পারে। সুবহানাল্লাহ। তাই কোরআন পৃথিবী থেকে মিটাতে পারবেন না। দুনিয়ার কোন লেখক যখন গ্রন্থ লিখে নেয়, যখন গ্রন্থ লেখা হয়ে যায়, গ্রন্থ লেখা হয়ে যাওয়ার পরে কিতাবের মধ্যে লিখে দেয়, ও আমার পাঠকবৃন্দ, ও আমার দেশবাসী, যারাই তোমরা আমার এই গ্রন্থটা পড়বে, পাঠ করবে, তোমাদের মধ্যে যদি কেউ তোমরা আমার এই গ্রন্থের ব্যাপারে ভুল খুঁজে পেয়ে নিতে পারো, যদি তোমরা কোথাও ভুল খুঁজে পাও, তাহলে তোমরা আমাকে জানিয়ে দিবে। পরবর্তীতে যখন এই গ্রন্থটা ছাপানো হবে, ওই ভুলটা আমি রাইটার সংশোধন করে নেব। কিন্তু আল্লাহর কিতাব, আল্লাহর কালাম এমন একটি কিতাব, কিতাবের শুরুতে মহান রব্বুল আলামিন এমন চ্যালেঞ্জটা করে দিলেন। আল্লাহ পাক নত হলেন না, আল্লাহ পাক কারো কাছে রিকোয়েস্ট করলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন লেখার সাথে সাথে, কোরআন পড়ার সাথে সাথে আমরা যে কথাটা খুঁজে পাই, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা এমন একটি কিতাব যার মধ্যে তোমরা কোনো ভুল পাবে না। এটা এমন একটি কিতাব যার মধ্যে তোমরা কোনো ত্রুটি খুঁজে পাবে না। জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, তোমরা এর মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ পাক বলেন, এই কিতাবের মধ্যে তোমরা কোথাও ভুল পাবে না, এই কিতাবের মধ্যে তোমরা কোথাও ত্রুটি পাবে না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিতাবটাকে এমন একটা জায়গায় সংরক্ষণ করে রেখেছিলাম, যেখান থেকে ফাঁস হবে না, যেখান থেকে আউট হবে না। আজকে দুনিয়ার জমিনে এসএসসি পরীক্ষা হয়, এমএসসি পরীক্ষা হয়, প্রাইমারি পরীক্ষা হয়, এত গাইডলাইন নিয়ে পরীক্ষা হয়, এত কিছু করার পরেও দেখা যায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, দেখা যায় প্রশ্নপত্র আউট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার কিতাবটা, আমার এই গ্রন্থ আল কোরআন এমন একটা জায়গায় আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছি, যেখানে আউট হবার কোনো প্রশ্ন থাকে না, যেখান থেকে ফাঁস হয়ে যাওয়ার কোনো প্রশ্ন থাকে না, যেখান থেকে মুছে যাওয়ার কোনো প্রশ্ন থাকে না।
সেই জায়গাটির নাম হলো লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে কিতাব সংরক্ষণ, লাউহে মাহফুজে কোরআনের বাণী সংরক্ষণ, যেখানে কোনো রাইটার, কোনো আলেম, কোনো ওলামা, কোনো হাফেজ যেখানে কেউ সংরক্ষণ যেখানে যেতে পারবে না, সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআন শরীফটাকে নাযিল করলেন। কার মাধ্যমে নাযিল করলেন? দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে নয়, সৌদি আরবের মানুষের মাধ্যমে নয়, ইরাকের মানুষের মধ্য থেকে নয়, ইরানের মানুষের মধ্য দিয়ে নেই। যিনি কোরআনটাকে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে বয়ে নিয়ে এসেছেন, তিনি আর অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন রূহুল আমিন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মাধ্যমে কোরআন এসেছে দুনিয়ার জমিনে। যে কোরআনের মাদ্রাসায় পড়ানো হয়, যে কোরআনের তালিম এই মাদ্রাসায় দেওয়া হয়, যে কোরআনের ছয় জন বালক এবং বালিকা, 3 জন বালক 3 জন বালিকা যারা কোরআনের হেফজ কমপ্লিট করেছে, যারা কোরআনের হেফজ সমাপ্ত করেছে, যারা এই কোরআনের হেফজ করেছে, তারা এই মাদ্রাসায় দুনিয়ার জমিন থেকে পড়াশোনা করে তারা হেফজ কমপ্লিট করেছে।